ক্লাস 8 ভূগোলে তোমাদের মেঘ বৃষ্টি যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন। উত্তরটা এইভাবে লিখলে তোমরা পুরো নাম্বারটা পাবে, দেখে নাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের কারণে চিরহরিৎ অরণ্য গড়ে উঠেছে। নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পতিত হওয়ায় অত্যাধিক উষ্ণতার জন্য এই অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় অবস্থান করে। সেই নিম্নচাপ বলয় কত? 1009 থেকে 1012 মিলিবার। মিলিবার হলো চাপের একক। ফলে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে পরিচলন পদ্ধতিতে সারা বছর ধরে অধিক বৃষ্টিপাত ঘটায়। বিভিন্ন মাসে বৃষ্টিপাতের তারতম্য হলেও এমন একটা মাস নেই যে শুষ্ক থাকে, অর্থাৎ প্রতি মাস ও প্রতিদিন এই অত্যাধিক উষ্ণতা ও বৃষ্টিপাতে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অর্থাৎ নিবিড় চিরহরিৎ বনভূমির সৃষ্টি হয়েছে, যেমন অ্যামাজন অববাহিকা সেলভা অরণ্য। অর্থাৎ কি নিরক্ষীয় বা নিরক্ষরেখা বরাবর আমরা কি জানি, সূর্য সারা বছর লম্বভাবে পড়ার ফলে সেখান থেকে জল বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। সারা বছর বা প্রতিদিন যদি সূর্য লম্বভাবে পড়ে তাহলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সৃষ্টি হবে। সেই জলীয় বাষ্পগুলো পরিচলন পদ্ধতিতে, তোমাদের পরিচলন বৃষ্টিটা কি হয় সেটা আমি তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেটা দেখে নিও, ক্লাস 8-এর প্লেলিস্ট থেকে, যে পরিচলন বৃষ্টিপাত মানে জল বাষ্প হয়ে উপরের দিকে উঠবে, উপরে ওঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটে, সেটা হলো পরিচলন পদ্ধতি। যেহেতু নিরক্ষরেখা বরাবর সারা বছরই প্রচুর উষ্ণতা থাকে, যার ফলে হচ্ছে পরিচলন বৃষ্টিপাতে প্রচুর বৃষ্টিপাত হয়, যার জন্য কিন্তু এখানে হচ্ছে যে চিরহরিৎ গাছের অরণ্য। চিরহরিৎ গাছের অরণ্য মানে কি, যে গাছের পাতা মানে কখনো ঝরে যায় না। কারণ ঝরে কখন যায়, যে শীতকালে বা শুষ্ক থাকার কারণে হচ্ছে ঝরে যায়। আর এখানে তো শুষ্ক ঋতু থাকে না, কারণ সারা বছর ধরেই যেহেতু বৃষ্টিপাত হয়, যার জন্য গাছগুলো সারা বছরই কিন্তু হচ্ছে গাছগুলোর মধ্যে পাতা থাকে, কোনো সময় কিন্তু ঝরে যায় না। এই জন্য নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সৃষ্টি হয়েছে। এটা তোমরা হচ্ছে খাতায় লিখে নিও।